আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আমি আজকে একটা আপনাদেরকে একটা পিঠার রেসিপি দেখাবো, নারকেলের লেচি পিঠা। তো পিঠাটা খাওয়ার আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু নারকেলের জন্য খেতে পারতেছিলাম না। কারণ নারকেলের যে দাম, একটা নারকেল কিনতে গেলে আমার আরেক দিনের কথা ভাবতে হয়। সেজন্য আমি এত টাকা দিয়ে নারকেল কিনিও নাই, খাইতেও পারি নাই। তো আমি যেহেতু অতটা মধ্যবিত্ত না, তো গরিব মানুষ আমি। তো আমি একটা নারকেল ১৫০-২০০ টাকা দিয়ে কিনে খাওয়ার মতো সামর্থ্য আমার নাই। তো আমার মামা শ্বশুরের গাছ থেকে আমাকে একটা নারকেল দিয়েছিল। তো দেওয়ার পরে আমি নারকেলটা রেখে আসছি অনেকদিন, প্রায় ১ মাসের মতন হয়েছে আমাকে নারকেলটা দিছে। তো আমি নারকেলটা সুন্দর মতন চালগুলা উঠে কেটে দেখি যে ভিতরে হোঁসকা হয়েছে। আল্লাহর কি নেয়ামত, ফলের ভিতরে আল্লাহ কত সুন্দর সুস্বাদু একটা খাবার দিয়ে রাখছে। তো আমি নারকেলটা ছুলছি, আমার ছেলে আমার পাশে বসে রয়েছে। তো আমি সাধারণত ওর মা ছাড়া থাকে না। তো ও যখন দেখছে যে আমি নারকেল ছুলতেছি, আমার পাশে এসে বসে বসে বাবা বাবা আব্বু আব্বু বলতে করতেছে, আর আমার নারকেল ছোলা দেখতেছে, কিন্তু সে নারকেল খায় নাই, সে নারকেলটা এত পছন্দ করে নাই। তো পরে আমি নারকেলটা হাতে কোরানি দিয়ে, যেহেতু পা দিয়ে আমি কোরাইতে গেলে আমার কষ্ট হয়েছে, তো হাত কোরানি দিয়ে আমি নারকেলটা কোরাইছি। কোরানোর পরে দিয়ে আমি নারকেলটার সাথে চিনি মেশালাম। চিনি মেশানোর পরে দিয়ে, চিনি দেওয়ার পরে নারকেল খুব ভালো করে কষাতে হবে। এই পিঠাটা বানানোর ক্ষেত্রে অনেক হাতের কবজিগুলো ধরে যায় আপনার নারকেল কষাতে কষাতে। আপনি বাটিও রান্না করতে পারেন বা ব্লেন্ডারে করে, কিন্তু হাতে কষালে লিচি পিঠা বানানোর যেটা স্বাদ, সেটা অন্য অন্য ইয়াতে হয় না। তো আমি সবসময় লিচু পিঠা বানালে আমি নারকেলের যে পানিটা ওটা দিয়ে বানাই। কারণ আমার মা দেখতাম যে নারকেলের পানিটা দিয়ে পিঠা বানাইতে, অনেকে আলাদা পানি দেয়, কিন্তু আমি নারকেলের পানি দিয়ে পিঠা বানাই। এতে পিঠাটা খুব ভালো হয়। তো আমি খুব অনেকক্ষণ কষাচ্ছি, পরে আমার হাত ধরে গেছে। পরে আমি এর সাথে প্রথমে ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পর দিয়ে চালের গুঁড়া ছিল বাইরে থেকে, আমার মা চালের গুঁড়া দিয়েছিল। চালের গুঁড়া দিয়ে আমি একটা ডো তৈরি করে ফেললাম। এই যে দেখেন কি সুন্দর একটা ডো হয়েছে। যেহেতু আমরা মানুষ দুজনে, অল্প করে বানাইছি, এক মাওয়া নারকেল দিয়ে বানাইছি আমি। তো আমি এখন ছোটো ছোটো করে ড্র করে নেব লিচি পিঠা বানানোর জন্য। এই যে দেখেন ছোটো ছোটো করে ড্র করে নিয়েছি। তারপর দিয়ে এখন এরকম একটা ঝুড়ি বা চালনির মধ্যে রেখে আস্তে করে এভাবে করে আমি ভিডিওতে যেই পিঠাটা করছি, পিঠাটা অতটা সুন্দর হয় নাই। এই যে আমি পিঠা করে বানাইছি, যেহেতু আমার নারকেল এতটা মিশে নাই, সেই জন্য একটু ভেঙে চুরে গেছে। তো আমি এগুলো রেডি করার পরে দিয়ে আমি একটা কড়াইয়ে বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দিয়ে আমি দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা, উপরে হাত দিয়ে দেখলাম যে ভাপ উঠতেছে, গরম হয়েছে। তো আমি আগে একটা পিঠা দিয়ে দেখলাম যে না হইতেছে। তো আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে আমি এগুলা তেলের মধ্যে ভালো মতো নেড়ে ছেড়ে যখন বাদামি কালার হবে, তখন আমি উঠিয়ে ফেলবো। তো এই পিঠাটা আমি আমার মামা শ্বশুর, মামা শ্বশুরদেরকে আল্লাহ নেখাত দান করে, ওনারা আমার নারকেলটা দেওয়াতে আমি খেতে পারছি। তো আমাদের অনেক সময় অনেক নারকেল গাছ ছিল, কিন্তু ছলা আসার পরে দিয়ে নারকেল গাছ সব নষ্ট হয়ে গেছে। এখনও বাড়িতে আছে নারকেল গাছ, কিন্তু চোরের কারণে রাখতে পারে না। চোর নিয়ে খেয়ে নেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।